সবাইকে স্বাগতম স্টেপ টু দ্য ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে। আমি আজকে চায়নার দুটো শহরের খাবার সম্পর্কে মোটামুটি ধারণা দিব। এক হচ্ছে বেইজিং শহর এবং অন্যটি হচ্ছে গুয়াংজু শহর। চাইনিজরা আসলে কি টাইপের স্ট্রিট ফুড খায় সেই সম্পর্কে মূলত আমি ধারণা দিব। সবাইকে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আমি এখন আছি বেইজিং শহরের একটি আচারের দোকানে। ওরা মূলত বিভিন্ন ধরনের আচার তৈরি করে থাকে। এখানে বড় একটা পাতিলে অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট নিয়ে মেবি তারা একটা আচারের রেসিপি বানাচ্ছে। আমি ঠিক বুঝতে পারছি না কি ধরনের আচার বানাচ্ছে। এখানে অনেকগুলো পাতিলে রাখা আছে, সেখানে নানান ধরনের আচারের আইটেম আছে। তো এগুলোর আমি নাম জানি না, কোনটা কি আচার, কোনটা কোন ফল দিয়ে বানাচ্ছে বা কি দিয়ে বানাচ্ছে। তো এত অ্যাট্রাকটিভ দেখতে লাগছে যে, এত কালারফুল, এত মিষ্টি সুগন্ধ আসতেছিল আচার থেকে। আমার মনে হচ্ছিল কিছুটা আমি খেয়ে দেখি কেমন লাগে, কিন্তু আমি খেতে পারি না অবশ্য। আচারের দোকান থেকে বেরিয়ে আমি একটি মিষ্টির দোকানে গিয়েছি। তো এখানে নানান ধরনের মিষ্টি রাখা আছে, বিভিন্ন কালারের মিষ্টি, বিভিন্ন সাইজের মিষ্টি, বিভিন্ন টাইপের মিষ্টি। তো বিভিন্ন ধরনের মিষ্টি দেখতে বাড়ি চমৎকার লাগছিল। মহিলাটা আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি কোনো আইটেমস নিব কিনা, কিন্তু এই সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না বলে আমি কোনো আইটেমস এখানেও নেইনি। এটি মূলত একটি ফাস্ট ফুডের দোকান, প্লাস বাচ্চারা আকৃষ্ট হয় যে খাবারগুলো দেখে, সেরকম খাবারই মূলত ওরা সেল করে। ওদের খাবারের মেনুতে আছে বিভিন্ন কালারের, বিভিন্ন শেপের, বিভিন্ন ফলের ডিজাইন করা বিভিন্ন খাবার ওরা বিক্রি করে। ওদের মেন টার্গেট হচ্ছে পর্যটক যেই ফ্যামিলিগুলো আছে, তাদের সাথে যে বাচ্চারা আছে, সেই বাচ্চাদেরকে মূলত ওরা টার্গেট করে ওরা দোকানগুলো সাজিয়ে রেখেছে। এখন আমি আছি গুয়াংজু শহরের সন্ধ্যার পরে যে স্ট্রিট ফুডের দোকানগুলো আছে সেই দোকানে। ওরা মূলত বিভিন্ন ধরনের পোকা, বিভিন্ন ধরনের ফিশ, বিভিন্ন ধরনের মাংসের ফ্রাই অথবা বারবিকিউ আইটেম ওরা সেল করে। তো আগে যেটা দেখতে পাচ্ছেন সেটা বিভিন্ন ধরনের পোকার আইটেমস ওরা ফ্রাই করে রেখেছে। এখানে কিছু শামুক আছে, ঝিনুক আছে, বিভিন্ন ধরনের চিকেন আছে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের চাইনিজ আইটেমস আছে যেগুলো মূলত আমি নাম জানি না। তো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফিশ এখানে আছে, বিভিন্ন ধরনের পোকা আছে, চিংড়ি ফিশ আছে, এরকম অনেক ধরনের আইটেম ওরা মূলত সন্ধ্যার পরে রাস্তার পাশে দোকানগুলোতে সেল করে। তো ওদের মেইন কাস্টমার হচ্ছে চাইনিজ কাস্টমার, যারা মূলত সন্ধ্যার পরে খেতে আসে। আমরা যেমন বাংলাদেশে খেতে যাই বিভিন্ন স্ট্রিট ফুডের দোকানে, তো ওরা মূলত এরকম বিভিন্ন দোকান সাজিয়ে বসে আছে। এই দোকানটিতে দেখতে খুবই চমৎকার এবং কালারফুল কিছু খাবার বিক্রি করছিল। বিভিন্ন ধরনের মিট, ফিশ প্লাস ভেজিটেবল প্রসেসিং করে ওরা সাধারণত এই খাবারগুলো তৈরি করে থাকে। সবগুলো আইটেমসের নাম আমি জানি না, তবে দেখতে খুবই চমৎকার ছিল। খাবারগুলি দেখতে খুবই চমৎকার থাকলে কি হবে, বা খেতেও সুস্বাদু হলে কি হবে, আমাদের বাঙালি কালচার প্লাস ধর্মীয় সংকীর্ণতার কারণে আমরা সাধারণত ওই খাবারগুলো এনজয় করতে পারি না। এই দোকানটিতে মূলত বিভিন্ন ধরনের সি ফুড বিক্রি করে, যেমন অক্টোপাস বারবিকিউ বিক্রি করছে, স্প্রিং ফিশ বিক্রি করছে, বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, যেমন আমরা কক্সবাজারে গেলে যে মাছের ফ্রাইগুলো খাই ওরা সেগুলো মূলত এখানে বিক্রি করছে। এই দোকানটিতে মূলত বিভিন্ন মাংসের বারবিকিউ বিক্রি করে, যেমন পর্ক আছে, মাটন আছে, বিফ আছে এবং অনেক ধরনের চাইনিজ মাংস বা ফিশ আছে যেগুলোর নাম আমি অ্যাকচুয়ালি জানি না। তো তারা বিভিন্ন বারবিকিউ করে ওরা এগুলো বিক্রি করছে। আমি এখন আছি খুবই ইউনিক একটা দোকানে। ওরা শুধু একটা আইটেমস বিক্রি করে, যেটা হলো শামুক। শামুকে ওরা বিভিন্ন ধরনের মশলা, মানে চাইনিজ মশলা ওরা অ্যাড করে আরও অনেক ধরনের জিনিসপত্র ওরা অ্যাড করে ওরা বিক্রি করছে। আমি অ্যাকচুয়ালি জানি না ওরা কি অ্যাড করছে এগুলোতে।
চাইনিজ ভাষা জানি না বলে আমি অ্যাকচুয়ালি জিজ্ঞাসা করতে পারিনি কি ধরনের মশলা ব্যবহার করছে। ঘোরাঘুরি শেষে আমি একটা দোকানে দুইটা ফিশ অর্ডার করি, একটা হচ্ছে স্টিং ফিশ এবং অন্যটি হচ্ছে অক্টোপাস। তো দোকানদার ছেলেটি তার প্রসেস অনুযায়ী আমাকে ফ্রাই করে দিচ্ছে এবং সেখানে বিভিন্ন ধরনের মশলা সে ইউজ করেছে, যেখান থেকে অনেক দারুণ স্মেল বেরিয়ে আসছিল এবং খেতেও অনেক মজা ছিল স্টিং ফিশটি এবং অক্টোপাসটি। অক্টোপাসের প্রাইস ছিল 15 RMB আর হচ্ছে স্টিং ফিশের প্রাইস ছিল 20 RMB, টোটাল 35 RMB। তো 35 RMB দিয়ে মোটামুটি ভালোই ছিল, খেতে যেমন মজার ছিল দেখতেও খুবই চমৎকার লেগেছিল। অক্টোপাস আমার খুবই অসাধারণ। এই যে এই ভদ্রলোক আমাদেরকে এটা রান্না করে খাওয়াইলো, আমিও খাইতে ভিতর ভিডিও দেখা আমার একটু সন্ধ্যার পরে আমি অরেঞ্জ নামে একটি চেইন রেস্টুরেন্টে খেতে যাই, মূলত চাইনিজ খাবো বলেই। আমি এখানে একটা রেড অয়েল বেলি সিল্ক, একটা মাটন কাবাব এবং একটা বিফ রামেন অর্ডার করি। রেস্টুরেন্টটির চমৎকার পরিবেশের পাশাপাশি তাদের খাবারও ছিল খুবই সুস্বাদু এবং আমি অনেক বেশি এনজয় করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। ইচ্ছে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন।